এবার ভারতের দুটি সার্ভেলেন্স ড্রোন গুলি করে ভূপাতিত ও আর্মি চেকপোস্ট উদ্দেশ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। আর ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি। সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কাশ্মীরে হামলার পর 6 দিন যাবৎ ধরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছে। ইতিমধ্যেই ভারতীয় ড্রোন পাকিস্তান উড়িয়ে দিয়েছে। এমনকি পাকিস্তানের বিমান বাহিনীর দাওয়াকে ভারতের বিমান বাহিনী পালিয়েছে, এরকম দৃশ্য দেখা গিয়েছে। এমনকি দেখতে পারবেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন এই যুদ্ধ নিয়ে। দর্শক, তারও পাশাপাশি রয়েছে যে কিভাবে এই যুদ্ধ 36 ঘন্টার মধ্যেই তৈরি হতে যাচ্ছে। হামলা করার পরিকল্পনা করছে দু দেশেই। নটেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 5 দিন ধরে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বরাবর সীমান্তে পাল্টাপাল্টি হামলা করছে দুপক্ষই। এবার ভারতের দুটি সার্ভেলেন্স ড্রোন গুলি করে ভূপাতিত ও আর্মি চেকপোস্ট উদ্দেশ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 29 এপ্রিল মঙ্গলবার দুটি ভারতীয় কোয়াড্রোকপ্টার বা ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায় পাকিস্তানের সরকারি সংস্থা রেডিও পাকিস্তান। অফিসিয়াল এক্স পোস্টের মাধ্যমে রেডিও পাকিস্তান জানায় লাইন অফ কন্ট্রোলে অবৈধভাবে আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোন দুটিকে ভূপাতিত করেছে পাকিস্তান। এদিকে পাকিস্তানি বাহিনী মুজাফফরাবাদের লিপা সেক্টরে লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা বরাবর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এজিটিএম ব্যবহার করে 3টি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করেছে, যার ফলে 7 জন ভারতীয় সেনা নিহত হয়েছে, এমন দাবি করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে। কিছু হামলার ভিডিও শেয়ার দিয়ে এমন দাবি করেছে ডিফেন্স পাকিস্তান সহ বেশ কয়েকটি এক্স হ্যান্ডেল। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ভারত কিংবা পাকিস্তানের সরকারি সূত্র থেকে পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের 28 এপ্রিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের স্থানীয় মিডিয়া এটিজিএম দিয়ে ভারতীয় চেকপোস্টে হামলার অনিশ্চিত দাবি প্রচার করেছে। অবশ্য ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে লিপা ভ্যালিতে পোস্ট টু পোস্ট ফায়ারিং হয়েছিল, তবে তাতে কোনো হতাহতের খবর নেই। এদিকে টানা 5 রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পক্ষ থেকে আক্রমণ আসন্ন, আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। এরই মধ্যে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা। Absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there's violation on the ground, if we are engaged in any way. এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিষ্ক্রিয়তাকে নিয়ে বিদ্রুপাত্মক সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে। ছবিতে একটি পোশাকে শরীরের রূপরেখা ছিল, কিন্তু তা ছিল মাথাবিহীন, আর ছবির উপরে লেখা ছিল গায়েব। যদিও সেখানে মোদীর নাম উল্লেখ করা হয়নি, তবে ছবির আদল ও ক্যাপশন দেখে বোঝা যায় মোদীকেই ইঙ্গিত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল দায়িত্বের সময় অদৃশ্য হয়ে যান, যা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলা। এই ঘটনাকে কেন্দ্র করে যদিও পাল্টা সমালোচনার মুখে ছবিটি সরিয়ে নেয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি বিজেপিও কংগ্রেসের সমালোচনা করে বলেছে কংগ্রেস মুসলিম লীগ ভার্সন 2-তে পরিণত হয়েছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে খুশি করার চেষ্টা করছে। এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। মঙ্গলবার মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুদেশের সীমান্তরেখা লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায় আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো।
পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর 4 যুদ্ধ বিমান। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই টহল দিচ্ছিল রাফাল মডেলের 4টি ফাইটার জেট। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান। এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য। বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো, এমনটাও দাবি করা হয়েছে সংবাদে। তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 2টি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি। সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। ডন, পাকিস্তানি অন্যতম সংবাদ মাধ্যম ডন এই খবরটা দিয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার মানে নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। আর পাকিস্তানের কাছে খবর হচ্ছে যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে। নিশ্চয়ই একটা প্রস্তুতি সম্পর্কে গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে, তার প্রেক্ষিতেই বলেছে। তাহলে এর মধ্যে যে বিশ্ব নেতারা এত অনুরোধ করলো এবং এমনকি মধ্যস্থতার পর্যন্ত প্রস্তাব দিয়েছে, সেটা কি কার্যকর হচ্ছে না? যদি পাল্টাপাল্টি হামলা হয়, পাকিস্তানও বলেছে যে তাদের সেনাবাহিনীও প্রস্তুত আছে। মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনারা এই ভিডিওতে দেখেছেন তিনি বাংলাদেশের প্রতিরক্ষা এমনকি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু জোর পদক্ষেপ নেবেন। ইতিমধ্যেই তিনি এই ঘোষণা দিয়েছেন। কেননা ভারত পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের সাথে যে অন্য দেশের যুদ্ধ হবে না সেটি কিন্তু বলা যায় না। সেজন্য কিন্তু বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে বলে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে জানা যাচ্ছে পাকিস্তানে হামলা করার পরিকল্পনা করেছে ভারত। 36 ঘন্টার মধ্যেই হামলা করবে এরকম তথ্য পেয়েছে পাকিস্তান। এই যুদ্ধ নিয়ে কিন্তু বিশ্ব নেতারা বার্তা দিচ্ছে যে যুদ্ধ যেন না হয়, কিন্তু বিশ্ব নেতাদের কথা মানছেন না ভারতীয়রা। তারা যুক্তরাষ্ট্রের কথায় নাচছেন। তারা যুক্তরাষ্ট্রের সাপোর্ট পেয়ে কিন্তু এরকম সাহস দেখাচ্ছেন পাকিস্তানে হামলা করার জন্য। যদি পাকিস্তানে হামলা করে ভারত, তাহলে কিন্তু ইরান এমনকি মুসলিম যে দেশগুলো আছে, চীনও কিন্তু পাকিস্তানের পাশে থাকবে। ভারত বিপদে পড়বে সে সময়। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন, এইসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।